রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শুয়ে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড়, অলংকার, আংটি খুলে নেওয়া হয়। সে সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে এবং চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার ধীরে ধীরে খোলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত্যু ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহ জোরে মর্দন করো না, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষত বিক্ষত করে গেছে। যখন মৃত্যুকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফনদাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরিও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও। তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থলে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থ নিয়ে যেও না। আমার বাড়িঘর, স্ত্রী, কন্যা সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখিরাতের কথা ভুলে না যাও। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না, সব অরিশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি, যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের বাক নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষ করে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত্যু ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছুই তোমাদের কাছে চাইবো না, শুধু একটু দোয়া করে যাও। টাকা পয়সা সব কিছু আমি রেখে গেছি, ভোগ বিলাসের মুগ্ধ হইও না, আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বকশিশ দিও। মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এত কিছু জানার পরেও আমরা দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার মায়ায় ছাড়তে ইচ্ছে করে না। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন।